নমস্কার বন্ধুরা, টিপিএলএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। গাড়ি শেখানোর যে ভিডিও আমরা আপনাদেরকে দেখাই, আজকে আপনাদেরকে আবারও দেখাবো যে গাড়িকে কিভাবে কন্ট্রোল করব, গাড়িকে কিভাবে সামনে নেব, গাড়িকে কিভাবে পিছনে নেব এবং গাড়িকে কিভাবে রিভার্স করে ঢুকিয়ে আমরা আবার গাড়িটাকে বের করব। তো আপনারা আমাদের এই চ্যানেলটিতে যারা এসছেন নতুন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের চ্যানেলে আপনারা এসছেন। চ্যানেলটিকে ভালোভাবে দেখুন, ভিডিওগুলোকে আপনারা ভালোভাবে দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখব। তো আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। আজকে আপনাদেরকে আমরা যে ভিডিওটি দেখাবো বলেছিলাম, দেখুন আমরা ভিডিওটি দেখাচ্ছি। আপনাদের সাথে, আপনাদের কাছে সবসময় আসার চেষ্টা করছি যে ভালো ভালো ভিডিও যদি আপনাদের কাছে তুলে আনতে পারি। তো দেখুন আজকে এই কন্ট্রোলটা দেখুন, এই কন্ট্রোলটা দেখতে হবে যে কীভাবে গাড়িটাকে কন্ট্রোল করছে। যাও, আস্তে আস্তে যাও। আমরা বালিতে আছি, তো বালিতে গাড়ি সবসময় বসে যায়, তো সেই জায়গায় কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায়, কেননা ক্লাচ ছাড়লে গাড়ি কিন্তু যায় না। তো সেই জায়গাতে আমাদের অ্যাক্সিলেটার হালকা দিতে হবে, ক্লাচ ছাড়তে হবে, তবেই কিন্তু গাড়ি যাবে। আপনারা আওয়াজ শুনতে পেলেন যে অ্যাক্সিলেটার দেওয়া হচ্ছে, ক্লাচ ছাড়া হচ্ছে। তো অবশ্যই আমাদের বাঁদিকে দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আমরা ক্লাচটাকে ছাড়ছি, কিভাবে আমরা অ্যাক্সিলেটার দিচ্ছি। এটা আপনারা দেখতে থাকুন। দাঁড়িয়ে যাও, ব্যাস, সোজা করো। তো দেখুন এখন আমরা ঢুকে গেলাম ভিতরে। সোজা করো চাকাটা, হ্যাঁ যাও, পিছন দেখে যাব। দেখুন আমরা ঢুকে গেলাম এবং দুদিকের যে মাপ, সেই মাপটা কিন্তু সমান আছে, কোনো দিকে বেশি কোনো দিকে কম নেই। পিছন দেখো, পিছন দেখো দাদা, পিছন দেখো। হ্যাঁ যাও, কাটাচ্ছ কেন? সোজা করো, চাকাটা দেখে নেবে সামনে চাকাটা সোজা আছে কিনা। দাদা দাদা ভুল হয়ে যাচ্ছে, চাকাটা কাটিয়ে ফেলেছো, সোজা রাখো, চাকাটা সোজা করো, চাকাটা সোজা করো। দেখো চাকাটা বেঁকে লাগলে গাড়িটা বেঁকে যাবে তো রে ভাই। তুমি এত সুন্দর ঢোকালে, কিন্তু চাকাটা যদি বেঁকে থাকে, চাকাটা সোজা করে ঢোকাও, কাটাচ্ছ কেন? তো স্টিয়ারিংয়ে বসলে আমাদের অনেকে স্টিয়ারিং কাটাতে ইচ্ছা করে, কিন্তু আমরা স্টিয়ারিং কাটাবো তখনই যখন আমার প্রয়োজন হবে। ব্যাস, এই যে তুমি যাচ্ছ, পিছন দিকটা পুরো দেখছো না তো, পিছন দিকটা পুরো দেখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু লেগে যাবে। যাও, আবার যাও। খুব সুন্দর ঢুকিয়েছো এবারে, কিন্তু কাটাবো না উল্টো পাল্টা, ঠিক আছে? এই যে উল্টো পাল্টা কাটালে কী হবে, গাড়িটা বেঁকে যাবে তো। এখন কত সুন্দর ঢুকেছে দেখেছো? চলো কাটাও, পুরো পুরো কাটাও। তো দেখুন আমরা এই বেরিয়ে গেলাম গ্যারেজ থেকে। এই কন্ট্রোলটা আমাদের মধ্যে যখনই চলে আসবে, তখন কিন্তু আমরা ভালো গাড়ি চালাবো। এই যে দেখুন, ওই যে জায়গাটা দাঁড়ালো, ওই যে ডিস্টেন্সটা, একটা পাঁচিল থেকে যে ডিস্টেন্সটা পড়েনি, ওই ডিস্টেন্সটা আমাদের বুঝতে হবে যে এই যে দাঁড়ানোটা, এইটাই হচ্ছে কন্ট্রোল। পিছনটাও সেরকমভাবে কন্ট্রোল করতে হবে। আমি যাবো পিছনে, পুরো কাটাও, হ্যাঁ যাও, পুরো কাটাও, যাও, আস্তে যাও, পিছন দেখো, যাও যাও, আরও যাও, আরও যাও, ব্যাস, স্টপ। এই যে কন্ট্রোলটা আসলে তুমি আর, তোমাকে বলতে হবে না কিছু। একটা মানুষ দাঁড়িয়ে থাকবে পিছনে, তুমি মারবে না। কি বললাম বুঝলে? চলো। এই হাতটা যখনই আপনাদের সবাইয়ের হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের গাড়ি চালানোটা আপনাদের পক্ষে ইজি হয়ে যাবে। এইটা মেন, গাড়ি চালানো কিছুই না। এই কন্ট্রোলটা যখনই আসবে, তখন কিন্তু আপনাদের কাছে অনেকটাই গাড়িটা সহজ হয়ে যাবে, গাড়ি চালানোটা। সেই জন্য আপনাদেরকে বলছি, আমাদের ভিডিওগুলো দেখুন। আজকে আমি ক্লাচ ব্রেকটা যেভাবে দেখিয়েছি, অ্যাক্সিলেটারটা যেভাবে দেখিয়েছি বাঁদিকে, যে ক্লাচ প্যাডেল, অ্যাক্সিলেটার প্যাডেল এবং ব্রেক প্যাডেল, এটা আমরা দেখাচ্ছি বাঁদিকে। ভালোভাবে ফলো করুন যে আমরা কীভাবে ক্লাচটা ছাড়ছি। তো সেই ক্লাচ ছাড়াটা কিন্তু সবাইয়ের সমান হয় না, তো সেই জায়গাটায় আমাদের সবাই সমান আনতে হবে, একই রকমভাবে আমাদের ক্লাচ ছাড়তে হবে, টাইমিংটা এক হতে হবে এবং অ্যাক্সিলেটারের পজিশনটাও ঠিক মতো হতে হবে। যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাবো, হ্যাঁ তারা না, আস্তে আস্তে যাবো। এই জায়গাটাই আমাদের শেখার। এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে যাচ্ছি, বন্ধ হবে না। গুড গুড, ভেরি গুড। ক্লাচ পুরো ক্লাচ করে দেবে, তাহলে আর বন্ধ হবে না। যাও, ভেরি গুড, যাও, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো, আরও যাবো, এখনও হয়নি সোজা। দেখো
সামনের দিকে তাকিয়ে দেখো, গাড়ি সোজা হয়নি কিন্তু। যাও যাও, আরও যাও। এই যে বন্ধ হচ্ছে, ক্লাচটা পুরো করে দেবে, ঠিক আছে? ক্লাচটা আমরা পুরো করছি না, দেখুন পায়ের দিকটা। এই ক্লাচ পুরো না করার জন্য কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো অবশ্যই পুরো ক্লাচ করে দেবো, তাহলে কিন্তু গাড়ি বন্ধ। স্টপ, সোজা করো, গুড। দেখুন দুদিকেই সমান আছে। তো আমরা এইভাবেই ব্যাক করব, গ্যারেজ করব, যাতে 4টে দরজা খোলে। গাড়ির 4টে দরজা গ্যারেজের মধ্যে খুলতে গেলে, পার্কিং যেখানে করব 4টে দরজা যদি না খোলে তাহলে মানুষ বেরোতে অসুবিধা হবে। তো আমরা তাই জন্য গাড়ি যখন ঢোকাবো গ্যারেজে, তখন যেন আমাদের সেই অপশানটা অল্প যাব, হ্যাঁ, সেই অপশানটা যেন আমাদের থাকে, 4টে দরজা যেন খুলতে পারি। তাহলে মানুষ যে ভেতরে যারা বসে থাকবে তাদের বেরোতে সুবিধা হবে, নাহলে আবার টপকে টপকে বেরোতে হবে। গুড, ব্যাস। এই যে কন্ট্রোলটা দেখুন, এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা আপনাদেরকে শিখতে হবে। তো আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে। আর যদি মনে হয় যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সাথে থাকুন।